সারা দুপুর রোদে রোদে বিহারী লাল গরু বাছুরগুলো চড়িয়েছে। অমাইরা বিকাল হয়েছে, বিহারী আবার বাড়িতে ফিরবে। আমার দাদা ভাই যেমন আজকের আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছে, আমার পরে আবার পরবর্তী দিনে কীর্তনিয়ারা আছে, সব লীলা কীর্তন হবে। এই যে আজকের আমি গাইছি এখন, এইরকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছে। আর সেই পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়তে পড়তে বৃন্দাবনে কৃষ্ণের লীলা বর্ণনা করছেন। কি লীলা? ও মায়েরা, এই মৌমিতা বলছে না, পাঠক ঠাকুর বলছে কাটোয়া কাঞ্চননগরে জানো বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা পাবে না। কথাটা বলা শেষ, বিহারী গরুগুলো ছেড়ে দিয়েছে। উরি বাবা, বিশ্বাসে মিলায় বস্তু দরকে বহু। এতদিন কীর্তন শুনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের হৃদয়ে নাই। আর একটা 5 বছরের ছেলে সে কীর্তন শুনে, ভাগবত শুনে, তার বিশ্বাসটা কোথায় লেগে গেল দেখে। কেন মরতে আমি চাঁদা নামাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওর নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে একটু যদি ভালোবাসি চাইতে লাগবে না, আর এত কিছু দেবে, আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। কিরকম সোজা সরল হৃদয়ের ছেলে দেখে, ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা, মা গো, কাজ আমি করব না। বলে কেন রে বাবা, ভালো লাগেনি? বলে না মা, ভালো লেগেছে, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন চাকরি পেয়েছিস? কোথায়? জায়গার নাম কোথায়? কোথায় কাজে? হাই যা, কি জানো জায়গাটার নাম বললো, দাঁড়া একটু মনে করি। কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, হ্যাঁ মনে পড়ে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, আমি জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাত বাদ জায়গা পাবে না। ও মামা, আমি ভালো করিনি, বলো কেন চাঁদা নামাইনে কাজ করব? মা শুনে খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, শোন, তুই যে কথাগুলো আমাকে শোনালি ওটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, কিন্তু এখন তো ব্রজে আর কৃষ্ণ নাই। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে। বিশ্বাস, এতটাই বিশ্বাস লেগে গেছে, মায়ের কথাও বিশ্বাস হচ্ছে না। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস করতে হবে না। আরে যে পাঠক ঠাকুর বলেছে সে যদি বলে বিশ্বাস করবি তো? হ্যাঁ, সে বললে বিশ্বাস করব। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে কালকের এখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার ভালোবাসলে নাকি চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথা শুনে আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই, কিন্তু আমার মা বলছে ওটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে না। আচ্ছা বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমার মা দুঃখ মোচন করতে যাব, বলো না বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে যে ওটা সত্যি লীলা, বলার কোনো ভাষা পাচ্ছে না। এতটুকু ছেলের এত বিশ্বাস, আমি যদি সত্যি কথা বলি ওর তো বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন করে কথা বলতে হবে যেটা সত্যিও নয়, যেটা মিথ্যাও নয়। তাহলে কি বলবো? বিহারী সব, ওরে বিহারী রে, ওরে বিহারী রে, ওরে তোরে ভক্তি তোরে প্রেমে
আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহার ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। পাঠক ঠাকুর বলল আমারটাকে কৃষ্ণ বৃন্দাবনে নামবে না, কিন্তু তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ছোট্ট 5 বছরের বাচ্চা বাবা একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমারটাকে কৃষ্ণ আসবে? তাহলে এবার আমি আসি, দাঁড়া। আসি মানে কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে। ওটা আবার কি? মামা, 5 বছরের একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? ও কি বোঝে? দেখবেন বাবা, যারা এখানে টিউশনি পড়ায় বা মাস্টার, বড়দের পড়াশোনা করানো বাবা সোজা, কিন্তু একটা বাচ্চাকে পড়াতে গেলে অনেক মাথা খাটাতে হয়। একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, যারা কৃষ্ণের বাড়িতে কাজ করে তাদের করে একটা মন্ত্র নিতে হয়, আর ঐত্র মন্ত্র না নিলে কৃষ্ণের ঘরে কোনদিন কাজ করা যায় না। যারা যারা কৃষ্ণের বাড়িতে কাজ করবে কানে একটা মন্ত্র নিতে হয়, আর ওটাই হলো দীক্ষা। ও ভাগ্যিস তুমি বলেছিলে, ছোট বাচ্চা তো কিছু বোঝে না, দাও মন্ত্রটা দিয়ে দাও। তাই বাবা ওরকম করে নয়, যা স্নান করে আয়। স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, অঙ্গে দিয়েছে নামাবলী, মস্তক মণ্ডন করে দিল, গলায় দিল যজ্ঞ সূত্র, কাঁধে দিল ভিক্ষার ঝোলা, হাতে দিল বেল দণ্ড, কর্ণে দিলেন গুরু মন্ত্র। দীক্ষা মন্ত্রটা দিল, দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, দক্ষিণা দিবি না? হে গুরুদেব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু না, তবে বলো তুমি কি চাও? 1 বছর পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরব, আমি যা মাইনে পাবো অর্ধেকটা মাকে দেব, অর্ধেকটা গুরুজি তোমার চরণে দেব। তোমার চরণে গুরুদেব বললেন, বিহারী, ওরে বিহারী, ওই দক্ষিণায় আমি চাই না। আমি বহু শিষ্যকে দীক্ষা দিয়েছি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়ে কেঁপেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। যদি একবার কৃষ্ণ দর্শন হয়ে যায়, এই গুরুদেবের জীবনে তো দর্শন হলো না, এই গুরুদেবের নামটা জানো, তার চরণ তলে জানা, তার চরণ জানায়। এইবার বিহারী যাচ্ছে কোথায়? উত্তরপ্রদেশ। কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ আইডিয়া ছিল না বাবা। কত দূর বৃন্দাবন। আজকের বেরিয়ে পড়েছে ওই ছোট্ট বিহারী কৃষ্ণের বাড়ি কাজ করবে বলে। আস্তে কি গো মায়েরা, বৃন্দাবন যেতে হবে তো? এতক্ষণ তো বর্ধমানে রয়ে গেলাম, কাটোয়া কাঞ্চননগরে। চলো দেখি বৃন্দাবন যাই। একটু উলুধ্বনি দাও। প্রেম সে চলে তো হরে কৃষ্ণ নামে বৈঠাতে
করে বৃষ্টি পড়ছে, ভোর ভোর পড়ছে পাহাড়। ছোট ছোট 5 বছরের ছেলে বিহারি আজকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন, কৃষ্ণের বাড়িতে কাজ করবে। কৃষ্ণ আকাশে ঘিরে কত দূর তোর বাড়ি গো, মেঘে জমেছে আর যে চলতে পারি না। ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা। ও গো কৃষ্ণ উলুধ্বনির গাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কত দূর আর যে চলতে পারি না কৃষ্ণ। ওইটুকু দুধের বালক ও জানতো না এত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় চলতে চলতে আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে কৃষ্ণ আমার ডাকি তোর চরণে পৌঁছায় না। হরে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ রে, কত দূর গেলে আমি তোর বাড়ি পাবো। আমি তো চলিতে পারি না। চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, রক্তের ধারা বিগলিত হচ্ছে। কৃষ্ণ আর যে আমি চলতে পারি না বন্ধু। দেখা দে কৃষ্ণ কৃষ্ণ রে, কঙ্কাল সারে দেহ অনাহারি অনিদ্রায় বিহারী আর চলতে পারে না, আর কথা বলবার ক্ষমতা নেই। কৃষ্ণ তোর বাড়িতে যেতে গেলে যে এত কষ্ট পেতে হয়, যদি আমি আগে জানতাম আমি কোনোদিন তোর বাড়িতে যেতাম না। একবার দেখা কোথায় গেলে আমি তোকে পাবো, একবার দেখা দে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে বিহারী, আর যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী ধুলায় পড়ে যায়। আর যেই ধুলায় পড়ে গেল, অনাহারে অনিদ্রায় ছোট ছেলেটা অচৈতন্য হয়ে পড়ে গেল। কি গো মায়েরা, আমরা একদিন না সেবা পেলে কত কষ্ট হয়। ছেলেটা 1 সপ্তাহ হয়ে গেল কিছু পাইনি প্রসাদ, আর যেই অচৈতন্য হলো, বৃন্দাবনের বঙ্গুজি আর থাকতে পারলো না। পাথর বিদ্যাগ করে দিয়ে বন্ধুর ধারণ করে বিহারীর কাছে এসেছে, এসে পরশ করেছে। যেই পরশ করেছে বাবা সব জ্বালা জুড়িয়ে গেল। বাবা পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তের অঙ্গে পরশ করে, যদি আমার ভগবান পরশমণি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই পরশ করেছে সব জ্বালা জুড়িয়ে গেল। এইবার প্রশ্ন করছে, তোর নাম কি? আমার নাম বিহারী লাল।
তোমার নাম কি গো? ভগবান বলে একে তো পরিচয় এখন দেওয়া যাবে না, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের কাছে এসে রক্ষা করতে দাঁড়াই। ও ওই জন্য তোমার মা তোমার নাম রেখেছে বিপদ ভঞ্জন? হ্যাঁ। তাহলে তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? জানো বন্ধু, আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট। আমি এসেছি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। জানো কৃষ্ণের নবলক্ষ থেকে আমি 2-4 চড়া আর 36 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো এসেছি আমার মার দুঃখ মোচন করব বলে। ভগবানের চোখে এলো জল, হায় রে ওটা তো লীলার কথা, একে যদি বলি ওর তো বিশ্বাস চলে যাবে, সত্যিটা বলা যাবে না, তাহলে ওকে মিথ্যা বলতে হবে। কি করে মিথ্যা বলবো? ওকে মিথ্যা বলতে হবে। কি করে মিথ্যা বলবো? তো আজকে ভগবান মনে মনে চিন্তা করছে, আজকের ওই যে ছোট্ট ছেলেটা, ওই ছোট্ট ছেলেটা আমার মন্দিরে যে পূজা অর্চনা করে, তার তো বাড়ি অনেক গরু বাছুর। আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস কৃষ্ণের। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু এসে গেছিস, তাহলে চলো তুমি আমাকে একটু নিয়ে চলো। বাবা ভগবান কখনো ভয় পায়? প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। ভগবান মনে মনে বললেন হাত ধরে আর যদি বেটা না ছাড়ে, ওর হাত ধরতে দেওয়া যাবে না। বিহারী তুই যা, আমার মা খুঁজছে, আমাকে বাড়ি যেতে হবে। বিহারী বলল বন্ধু কখন তোমার সঙ্গে দেখা হবে? ভগবানকে ধরেও ধরতে পারলো না বাবা। কখন দেখা হবে? শোন, নিরজনে বসে, নিরজনে বসে নয়নের জলে, নয়নের জলে জানালা দরজা বন্ধ করে যদি ডাকার মতো ডাকিতে পাও, আমি যে ভক্তে ভগবান হয়ে অভিনয়ে এসেছি, রহিতে পারি আমি যে ভক্তে এইবার ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সারা দিচ্ছে কৃষ্ণ অকৃষ্ণ বারবার ডাকছে। পূজারী বেরিয়ে, এই কে তোর কৃষ্ণ? কাকে তুই কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। আমি জানি গো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আমার মায়ের দুঃখ মোচন করতে আমি বর্ধমান থেকে এসেছি। সমস্ত ঘটনাটা খুলে বলার পর পূজারীরও চোখের জল। এইটুকু ছেলের এত মাতৃভক্তি, একে যদি সত্যিটা বলি এর বিশ্বাস চলে যাবে। না না না, মিথ্যা করে বলবো যা হয় হবে, অপরাধ আমার হবে। আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাড়ি। মায়েরা সবাই ছেলেটাকে মিথ্যা বলছে, সোজা সরল ছেলে তো ছেলেটা ধরতে পারছে না। আর এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। হ্যাঁ রে বাবা, এটা কৃষ্ণের বাড়ি। ও তুমি কি কৃষ্ণের বাবা? ছোট বাচ্চা তো, হাই রে যদি কোনোদিন কৃষ্ণের বাবা হতাম জন্ম ধন্য হয়ে যেত। তবে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই হলি আমার পালিত ছেলে, আজকে থেকে আমার কাছে থাকবি। তুই হবি আমার পালিত সন্তান বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। বাবা মিথ্যা বললো না, সত্যিও বললো না। কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না। ওকে অনেক করে ডাকতে হয়, তবে যদি ও দেখা দেয়। বিহারী বলল বাবা তুমি ও নিয়ে ভেবো না, এমন করে ডাকবো ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য।
কৃষ্ণ ভক্ত বাবা আশ্রয় পেয়ে গেল পূজারীর বাড়িতে, চাকরিও পেয়ে গেল, গরু চড়ানোর চাকরি, মাইনেও সময় মতো পাবে। বিহারী মাঠে গরু চড়াতে যায়, মনে মনে চিন্তা করলো তার তো 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, কিন্তু কৃষ্ণ কই, আমি একা চড়াচ্ছি কেন? ও হয়েছে, বাবা তো বললো ওকে অনেক করে ডাকতে হয়, তা ডাকিনি তো সে আসবে কি করে? দেখি তো একবার ডেকে। চোখ দুটো বন্ধ করে ডাক দিয়েছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ধারি সুন্দর ললাটে দিলা ময়ূর পাখা আছে ললাটে দিল ময়ূর পাখা কৃষ্ণ মাসে বাজাচ্ছে, ওই তো 9 লক্ষ ধেনু, ওই তো কত ধেনুর পাল। কৃষ্ণ আজকে যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ছোট্ট সোজা সরল ছেলে বাড়িতে ফিরে এলো, পরের দিন হয়ে গেল একাদশী। ছোট্ট ছেলেটা একাদশী করেছে, মাঠে গরু চড়াচ্ছে, আর পূজারী একাদশীর কথা আজকের ভুলে গেছে। অমাইরা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কটা হাত, এই ভগবান, কেন গো খিদে পায়? খিদে পাবে কেন? ফল তো খেতে পারবেন, হ্যাঁ? শাকার তৈরি করে পাবেন, শাকার মানে কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, এগুলো তো পাবেন। পঞ্চশস্য বাদ দিলেই হবে। এই দেখো, পঞ্চশস্যর বাদ আবার বলছে লুচি, ওটা বোধহয় শস্যের বাইরে। লুচি খেয়ে একাদশী করবে না। চরণ ধরে বলে যাই মা, বিস্তার করব না, আমার সময় খুব কম, চলে যাব আপনাদের চরণ থেকে বিদায়। আর মাত্র 5টা মিনিট আপনাদের চরণে আছি, হরি বল। তো যাই হোক, ওদিকে আর যাবো না। চেষ্টা করবেন, ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো, সব থেকে বড় ব্রত হলো একাদশীর উপবাস। হ্যাঁ, চেষ্টা করবেন একটু পালন করতে। যদি মাসে 2টো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। চরণ ধরে বলে যাচ্ছি, কেমন? এই মৌমিতার কথা যদি কারোর মনে থাকে, 4টে একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে অন্তত কম করে করো। আর একাদশীর হ্যাপি বার্থডে জানো তো কবে?
তোমাদের তো ছেলেদের হ্যাপি বার্থডে করো, আর একাদশীর হ্যাপি বার্থডে কবে? উৎপন্না একাদশী। পাঁজিতে দেখবেন লেখা থাকে উৎপন্না একাদশী, ওইটা হচ্ছে একাদশী হ্যাপি বার্থডে মানে জন্মদিন। হ্যাঁ, তো আজকে চলে বিহারি করেছে একাদশী, তা ভক্ত ভক্ত করে বলতে পারে। আচ্ছা মায়েরা সত্যি করে একটা কথা বলবে? 5 মিনিট পরে তো চলে যাব আপনাদের চরণ থেকে, কারণ আমার কথা মনে থাকবে। থাকবে? যাক বাবা, মাথা তো নেড়েছে, এই যে মনে রাখবে বলেছে। আচ্ছা আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, ও বেটা ভুলবে না, ও ভুলবার নয়। তো আজকে কি করেছে বাবা? একাদশীর খাবার বিহারীর কাছে পৌঁছায়নি, ভগবান বলে যাই, ভক্ত ভক্ত করে ভুলেছে, আমি কি করে ভুলি? ভগবান কি করেছে? পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করেছে, আর করে কি করেছে? আজ ভগবান আজ গোপালের রূপ ধারণ ভক্তির লাগি আজ খাবারের বোঝা মাথায় লইলে মা মাঠে নামে। ভক্তির লাগি সে যে ভক্তির লাগি সব করিতে এখানে যারা গীতা পাঠ করেন, গীতার শ্লোক যাদের মুখস্থ আছেন, একবার মনে করেন গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাং যদরা পর্য পশ্যতে তেষ্বারিত্তভিযুক্তনা যোগক্ষয়া মহাত্মা। এর মানে কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, সব শুধু আমার চরণে মন মতি রাখে, ভগবান বললেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, সেই ভক্তের জন্য আমি ভগবান যোগক্ষেম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথা বয়ে ভক্তের দুয়ারে দিকে আসে। ওরে বিহারি ওরে জগৎ সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ভালো গোপালের রূপ ধরে বিহারীকে খাইয়ে বাবা অন্তর্ধান হয়ে চলে গেল, ভক্তকে খাওয়ানো হয়ে গেল। এবার বিকালবেলা বিহারী বাড়িতে ফিরেছে, পূজারীকে বলছে বাবা একদিন আমি উপোসে থাকতাম, তুমি আমার ওই ছোট্ট ভাই গোপালকে পাঠিয়েছো খাবার নিয়ে। এবার আসল গোপাল সে তো রেগে গেছে, এই বাবাকে এত বড় মিথ্যা কথা বলছিস কেন? আমি কি মাঠে গেছিলাম? না আমি মাঠে নেমেছিলাম, আমি তো মাঠে যাইনি। বিহারী অবাক হয়ে গেল, তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোকে খাওয়ালাম, আর তুই বাবার সামনে মিথ্যা বলছিস, ভুল কথা, আমি যাইনি তোর খাওয়াতে। আর পূজারী বলছে আমি তো আমার ছেলেকে পাঠাইনি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার গোপাল মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? এইবারে যেই না মন্দিরে প্রবেশ করেছে, দেখে কি না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় আছে, চরণে দিয়ে পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে, উড়ানিতে লেগে আছে শত শত কাঁটার আঁচড়।
সে যে ভক্ত এটা কি করে সম্ভব? রক্ত, এত রক্ত কোথা থেকে? পাথরের চরণ দিয়ে রক্ত। যে ভক্ত ছাড়া রহিতে আর জানতে বাকি হলো না, বুঝতে দেরি হলো না, চিৎকার করলো বিহারী, আজকের পর থেকে তুই মাঠের কাজ করবি না। বাবা, মাঠের কাজ যদি না করি আমি মাইনে পাবো না, মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। খোকা, আজকে থেকে তুই মাঠের কাজ নয়, যার জন্য আমার বঙ্কুজি মাঠে নেমেছে তাকে তো আর মাঠের কাজ করতে দিতে পারি না। আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হয়ে যাবি। বাবা ঠাকুর চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। কোথায় গরুচারণ, এবার মন্দিরে দারোয়ান। চাকরির প্রমোশন, মাইনে বেড়ে গেল। প্রত্যেক দিন বিহারী মন্দিরের দারোয়ানগিরি করে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারীর দরজা ছেড়ে দে, কৃষ্ণের সঙ্গে দেখা। এই যে কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, যাওয়া যাবে না, ওখানে চুপ করে বসো। মানে ভজনের শক্তিটা দেখেন কেমন। বুড়ো বুড়িটাকে বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চায়। এই যে ও মেয়ে, তোমাদের লজ্জা শরম নাই? শীতেতে সিঁদুর হাতে শাঁখা, মানে পরের ঘরণী পরস্ত্রী, আর এসেছো রাতের অন্ধকারে একটা পুরুষের কাছে, ওখানে চুপ করে বসো। বসিয়ে রেখেছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। একসঙ্গে যেন বাবা চাঁদ সূর্য মেঘ উদয় হয়েছে। কোনদিন দেখেছেন বাবা আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে? দেখেননি? একজনের কপালে আছে সীতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। সেই রূপ ও লাবণ্যময়ী নারীকে দেখে বিহারী অপলক নয়নে চেয়ে আছে। আর বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাই। অসম্ভব, কৃষ্ণ ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি একবার কথা বলে আসি। এইবার বাবা ঘটনাটা কিরকম ঘটছে দেখেন। বিহারী ভিতরে গেছে, আর ভিতরে গিয়ে দেখছে না আছে বালিশ, মশারি, বিছানা, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। কেন? পূজারীরা তো স্মরণ করে শয়নে দেয়, বড় বিগ্রহ তো, সেগুলোকে কি আর শয়নে দেওয়া হয়? দেখবেন মঠ মন্দিরে বড় বিগ্রহের নিচে ছোট বিগ্রহ থাকে, সেইগুলোকে শয়নে দেওয়া হয়। আর বড় বিগ্রহের নিচে যদি ছোট না থাকে, তাদের স্মরণ করে শয়নে দেওয়া হয়। তা বঙ্কুজির বিছানা টিছানা কিছু দেখতে পাচ্ছে না, আর বিহারী গিয়ে খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ। তো ছেলেটা, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ভগবান মনে মনে ভাবছেন এইবার আমি সাক্ষাতে একবার দেখা দিই। পাথর মূর্তি ত্যাগ করে সচল মূর্তি ধারণ করে ডাক দিল, বিহারী রে আমার মনে চেয়ে যেই না পিছনে তাকিয়েছে, দেখে না কৃষ্ণের মতো একজন দেখতে। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। না না, তুই আমার বন্ধু নয়, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যায় বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যায় পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যায় চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে গেলাম আমি, বলি রাজার ঘরে দারোয়ান। আমি ভক্তের লাগি
কেউ যদি বলে আমি কাঠ, তার কাছে কাঠ। কেউ যদি বলে মাটি হয়ে যায় মাটি, কেউ যদি বলে পাথরে হয়ে যায় পাথর। আর কেউ যদি বলে আমি সচল, আমি কথা বলতে পারি, আমি হাসতে পারি, আমি দেখতে পাই, তার কাছে আমি তেমন ভাবে ধরা দিই। আমি তেমন কৃষ্ণ আমি এত বোকা বলে, তুই বোকা নয়, তুই চালাক। কারণ আমি ভগবান সরলতাই বাসা বাঁধি। মনে রাখবে বাবা, যে ভক্তের হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ থাকে, জিলিপি নয় অমৃতের মতো পেঁয়াজ, সেই ভক্তের হৃদয়ে ভগবান জীবনে বাসা বাঁধে না। যার হৃদয়টা বাচ্চাদের হৃদয়ে যেমন কোনো জড়তা থাকে না, কোন ভক্তের হৃদয় যদি সোজা সরল ভাবে চলে, সেই ভক্তের হৃদয়ে ভগবান বাসা বাঁধে। এইবার বিহারী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, তাহলে ওই বাইরে বুড়ো বুড়ি দুটো কে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব আর দুর্গা। পরে 8টা মেয়েকে বলে ওরা হলো রাধা রানীর অষ্টসখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তার দেখতে, ওটাকে বলে ওটাই আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম হয় যেন নরকে বাস। আজকের বিহারী ছুটে গিয়ে বললেন, কৃষ্ণ ওদেরকে ডেকেছিস কেন? বলে মন্দিরে যুগল হয়। ওকানাই আমার একটু যুগল দেখাবি? হ্যাঁ কেন দেখা? ঠিক আছে দেখবো পরে। মাইনে দিবি না? আমার মাইনেটা দিতে হবে তবে তো যাবে। দেখেছো বিহারী মাইনে চেয়েছে, মমিতাকে মাইনে দিয়ে দিল। হরি বল। কারণ এতক্ষণ যে কষ্ট করে কীর্তন গাইলাম, বাবা মাইনে না নিলে হয়, মাইনে তো দিতে হবে। হরি বল। তো বিহারী বলছে, গরু চড়িয়েছি, আবার মন্দিরে দারোয়ান হয়েছে, মাইনেটা দে। বল কি মাইনে চাস? ওরে কানাই রে, ওই বর্ধমানে আমার মা জনম দুঃখিনী বসে বসে কাঁদে, বসে বসে ওরে কানাই রে, যেদিনই আমার মায়ের নিদানের সময় হবে, তুই কৃপা করে করুণা করে আমার মায়ের হাতে ধরে ভব নদী বারে করে ধরে ভব নদী, নদী পারে করে। তাহলে মাকে কৃপা করলো। এবার দ্বিতীয় বাবা মাইনে ছিল কি? ওই যে মন্দিরের দারোয়ান বলেছিল চাকরির প্রমোশন একটু বেশি, ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম। আচ্ছা বলো তো মা, কার জন্য দেখা পেল বিহারী কৃষ্ণ? দেখা পেল গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, সেই গুরুদেব দেখা দিয়েছিল গুরুদেবের জন্য। আর গুরুদেব বলেছিল আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। ওরে কানাই রে, আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে না লিখে রাখি, চরণের ধারে না নাম লিখে রাখি, যেন ধুয়ে মুছে ফেলিস না চরণের ধারে ধারে না লিখে রাখি।
রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই যুগল রূপ দর্শন করলেন, সবাই মিলে গাইলেন কি গো হরি বল। সবাই মিলে একবার মনে চাহি প্রাণে চাই